সুপ্রভাত, সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজকে এই ব্যালকনি গার্ডেন থেকে শুরু করলাম। এই টবেতে যে কুমড়ো গাছগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলো সব বাবাকে দিয়ে দিয়েছি। এখানে তো গাছ লাগাবার কোনো জায়গা নেই, কিন্তু গাছ লাগাবার আমার একটা নেশা, সেটা আপনারা খুবই জানেন, যেহেতু বাবিও আমার দেখাদেখি সেইটা পেয়েছে। তো জিনগত ব্যাপার আর কি। আমি ছোটো থেকেই খুব গাছ লাগাতে পছন্দ করতাম, আমার মেয়েটাও তাই করে। তো গাছগুলো সব দিয়ে দিয়েছি। বাবার বাড়িতে অনেক জায়গা আপনারা দেখেছেন, আপনারা দেখিয়েছে অন্য ভিডিওতে। তো বাবাকে দিয়ে দিলে কী হবে বলুন তো, একটু শাক, আর আমার না লাউ শাকের থেকে কুমড়ো শাকটা খেতে ভীষণই ভালো লাগে। আর কুমড়ো শাকটা খুব একটা বাজারে বিক্রিও হয় না গো বন্ধুরা। লাউ শাকের যেমন ছড়াছড়ি, কুমড়ো শাকটা সেরকম বিক্রি হতে আমি দেখিও না। বাবার বাড়িতে যদি গাছগুলো হয়, একটু যদি কুমড়ো শাকও হয়, তাহলে বাবা আমাকে একটু দিয়ে যাবে, তাই জন্যই আর কি ব্যাপারটা। আর আমি একটা দুটো গাছ আছে, এই টবটায় দিয়ে দিলাম, এইখানটাতেই তুলে দেবো। যদি একটু শাক হয় এক ডগ, তাহলে একটু খাওয়া হবে আর কি। তারপরে রান্নাঘরে আজকে সানডে, তো চলুন চাটা করে ফেলি। তো বাবিকে একটু ডাল আর ডিম ভাজা করে দিয়ে দিয়েছি। সানডে মানে মজার দিন। বাবা আছেন, মা আছেন, কিন্তু আমার মেয়েটাই অফিস যায়। এটাই একটা আমার কাছে খুবই কষ্টের দিন। সকলের যখন সানডে ফান্ডে সবাই বলে আনন্দের দিন, হ্যাঁ, একটা সময় বাবি যখন কাজ করতো না, তখন বাড়িটা ভীষণ আমার মুখরিত। আমার সুন্দর অনেকে কমেন্ট করে বলতেন হ্যাপি ফ্যামিলি। তো এখন আর সেই হ্যাপি ফ্যামিলিটা পাওয়া যায় না। আমাদের আগে খেয়ে নিতে হয়, ভাবি আসতে অনেক দেরি হয়, তারপরে ও খায়, তখন ওর সামনে বসে থাকতে হয়। কী আর করা যাবে। এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে এটা আমি বুঝতে পারছি না, কারোর কাছে থেকে আমি জানতেও পারছি না, আমার ভিডিও মানে প্রথমত তো সাবস্ক্রাইবার কেটে নেওয়া হচ্ছে, ওয়াচ টাইমও পিছন দিক থেকে কেটে নিচ্ছে, তো ভিউজও আসছে না। নিশ্চয়ই কোনো অসুবিধা কিছু হয়েছে, আমার ভিডিও আর কারোর ভালো লাগছে না। কিন্তু কিছু তো করার নেই বন্ধুরা, আমরা হাউসওয়াইফরা তো ওই ঘরের ভেতরেই ভিডিও বানাই। তবু যে কজন আমার বন্ধুরা দেখেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঢের সারি ভালোবাসা। আর নতুন বন্ধু যদি এসে থাকেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ বন্ধু ছাড়া কোনো কিছুই হয় না। বন্ধুই হচ্ছে ভগবান, বন্ধুই হচ্ছে নারায়ণ। অতিথি যেমন নারায়ণ, বন্ধুও নারায়ণ। নারায়ণ তো বটেই, নারায়ণ পাশে লক্ষ্মী। বন্ধু না থাকলে এই যে বড় বড় ইউটিউবার, তারা তো বন্ধুর মাধ্যমেই লক্ষ্মী পাচ্ছেন। তাই বন্ধুরাই হচ্ছে আমাদের জীবনের অনেক বড় একটা জায়গা জুড়ে আছে। তাই এই নিয়ে আজকের একটা ভিডিওতে কয়েকটা কথা আমি বলবো। তো সেটা বলতে সাহসও হচ্ছে না, কারণ আমাদের মতো ছোট ছোট ইউটিউবাররা, মানে কি বলুন তো বন্ধুরা, অনেকটা ভয়ে ভয়েই থাকি, এই কখন কী হয়ে যাবে আমাদের চ্যানেলের। একেই তো ভিউজ নেই, সাবস্ক্রাইব নেই, কোনো কিছুই নেই। তবু আমরা চেষ্টা করে যাচ্ছি নিজেদের একটা মানে জায়গা বানাবার, নিজেদের একটা পরিচিতি বানাবার ইউটিউবের মাধ্যমে, এই ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে। তো আজকে ভাবলাম যে আলু ভাজা, ডাল আর একটু পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে মাখা এই রান্না করব। সবজি অনেক কিছুই আছে, বাচ্চাবাবু খেয়ে জানি, ও ওষুধ আনতে গেছে বর্ধমানে, সেই বিশাল অনেকটা দূরে, কোন জায়গাটা যেন বললো। তো যাই হোক, ও এসে খাবে, ততক্ষণের জন্যে বাবিকে ডাল ডিম ভাজা করে দিয়ে দিয়েছি। এবার আমাদের রান্না, একটু ডাল চাপিয়ে দিয়েছি গাঢ় গাঢ় করে, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, আর একটু নুন মিষ্টি সবই দিয়ে দিয়েছি। তো চলুন, ডালটা হয়ে গেলেই চিনি একটু দিয়ে দিলাম, খেতে বেশ ভালো লাগে, টেস্টি টেস্টি। তো বাবার তো খুব আনন্দ, আলু ভাতে ডাল আর ডিম ভাজা, আহা ভীষণই ভালো নাকি বলছে। কিন্তু আমি ডালটাও খাবো না, আর ডিম ভাজাটাও খাবো না। ভীষণই স্পন্ডিলাইসিস বেড়েছে, আপনারা দেখছেন বারে বারে আমি এই মার্চ মাসটা পড়তেই ডাক্তারখানা আমায় ছুটতে হচ্ছে। তাই জন্য কি বলুন তো, নিজের ভালোটা নিজেদের তো করে নিতে হবে। সংসারে একা মানুষ যখন, ওষুধ না খেলেই সেই গন্ডগোল, জানেন তো। আলু ভাতেটা মাখা হয়ে গেছে, বাবা মেখে দিয়ে স্নানে গেছে, আমার ডালটা হয়ে গেছে। একে একে এবার ডিমগুলো ভেজে ওদের খেতে দিয়ে দেবো, মাকে, বাবাকে, আমার ছেলেটাকে। তো চলুন ডিম ভাজাগুলো করে নিই, ডবল ডিম। এটা পেঁয়াজ ছাড়া ডিম ভাজা ছেলেটার জন্য, আর বাবাকেও ডবল ডিমেরই করে দেবো, কিন্তু পেঁয়াজ, বাবা বেশি করে লঙ্কা চায়। বাবা একটা ডিমেতে অন্তত 8টা 10টা লঙ্কা দিতে হবে বাবার জন্য। আর মাও খাবে বলেছে পেঁয়াজ দিয়ে লঙ্কাবিহীন। তো চলুন একে একে করতে থাকি, ওদের টেবিলে দিয়ে দেবো, আর আমি রান্নাঘরে খেয়ে নেবো বন্ধুরা। কারণ রান্নাঘরে আমাদের গৃহবধূরা যদি ভাত খেতে পারি, তাহলে জানবেন মা লক্ষ্মী অনেক সদয় হয়। তাই রান্নাঘরের জায়গাটা আমাদের মেয়েদের জন্য ভগবান
ঠিক করে রেখেছে, মা লক্ষ্মী ঠিক করে রেখেছে। আপনারা চাইলে সবাই যখন ইয়েতে বসবে, ঘরে ডাইনিংয়ে বসবে, আপনি পারলে মেঝেতে বসে খাওয়ার চেষ্টা করবেন। সংসারে অনেক 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 মঙ্গল হয় এতে, জানেন তো। যেমন মা লক্ষ্মীর অনেক কিছুই আমরা করি, যেমন সত্যি কথা বলতে কি, তুলসী পাতা দিয়ে মা লক্ষ্মীকে আমাদের পুজো করা হয় না, এটাও আমরা সকলেই জানি। তেমনি মা লক্ষ্মীর ঘরে বসে যে খাওয়া, কিন্তু হ্যাঁ বন্ধুরা, অনেকেরই পায়ের অসুবিধা আছে, আপনারা পারলে ওখানেই চেয়ার টেবিল নিয়ে বসবেন। আর যারা পায়রা ঠাকুরের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন, তারা পারলে আসন পেতে মেঝেতে বসে রান্নাঘরে খাবেন। অন্তত বৃহস্পতিবার তো বটেই, সপ্তাহে কয়েকটা দিন, তাহলে আপনার সংসারে অনেক মঙ্গল হবে, অনেক বেশি মা লক্ষ্মী সদয় হবেন। তো ডিমটা ভাজতে ভাজতে আপনাদের অনেক কিছু জ্ঞান দিয়ে একটু বাইরেতে এসে বসে আছি। বাচ্চাবাবু গেছে ওষুধ আনতে বর্ধমানে, তো ফিরছে। যেই স্টেশনে নেমেছে, মেমারি স্টেশনের সঙ্গে সঙ্গে বললো যে বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, বাইরে বেরিয়ে দেখছি 2-4টে বৃষ্টি ফোঁটা পড়েছে, আবার রোদ উঠে গেল। দেখুন আপনারা, 2-4 ফোঁটা বৃষ্টিও হয়ে গেল, রোদ উঠে পড়লো। প্রকৃতির কি নিয়ম। হ্যাঁ, সবাই খেয়ে শুয়েছে, সবাই খেয়ে শুয়েছে। কাশি হচ্ছে শুলে খুব। তো চলুন দেখি কী কী সবজিগুলো নিয়ে এলো। বর্ধমান বাজারে গিয়েছিল, সবাই বলে শুনেছি বর্ধমান বাজারে, স্টেশন বাজারে আর কি, বর্ধমান স্টেশন বাজারে খুব সুন্দর নাকি সবজি সস্তা পাওয়া যায়। তো দেখছি যে ক্যাপসিকাম নিয়ে এসছে, গাজর নিয়ে এসছে, একটা মোচা খাওয়ার ইচ্ছা। তো সবজিগুলো আরেকবার আপনাদের দেখিয়ে দিই। বেগুন, ক্যাপসিকাম, টমেটো, একটু মোচা খেতে চেয়েছিল মা, তাই মায়ের জন্য দেখে দেখে মোচাটা ভালো পাইনি, ছোটো দেখেই একটা পেয়েছে, মাকে একটু করে দেবো কালকে, যেহেতু সোমবার আছে, ভালোই হবে। একটুখানি মোচা মাকে রান্না করে খাওয়াবো। ফ্রেন্ডস, ঘড়িতে বাজে এখন সন্ধ্যা 6:30। তো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এবার শেষের পথেই চলে এসেছি। আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন, পাশে থাকতে পারেন। যদি ভিডিও কোনো অংশটুকু এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থাকুন বন্ধুরা, এগিয়ে যেতে সাহায্য করুন। এত চেষ্টা করছি, একটু দয়া করে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে একটু ওয়াচ টাইম দিন বন্ধুরা। ভিডিওটা কেউই তেমনভাবে দেখে না, আমার একঘেয়েমি ভিডিও, তো কিছু তো করার নেই বন্ধুরা, আমরা হাউস ওয়াইফরা কোথায় আর তেমন বেরোতে পারি বলুন তো। তো যাই হোক, আজকে সানডে ফান্ডে বললে তো হবে না, ওই যে বললাম, কিন্তু মেয়েটাকে স্বামীকে খুশি করতে হলে, ছেলেটাকে খুশি করতে হলে এইটা তো সানডে ফান্ডেতে দরকারই হয়। একটু ক্যাপসিকাম আর 4 পিস মতো 5 পিস মতো আলু দিয়ে দিয়েছি, দিয়ে চিকেনটা একটু করে নিলাম। তো চলুন বন্ধুরা, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা হাসি খুশি থাকুন। ছেলেটার জন্য আজ আর রুটি করতে পারছি না, ভীষণই কষ্ট হচ্ছে শরীরে, গলা খুসখুস করছে, গাল গেলেও করছি, অনেক কিছুই করছি। তো ওষুধ খেয়ে একটু মন্দের ভালো আছে, কারণ হোমিওপ্যাথি ওষুধ তো অনেক সময় অনেক কিছু কাজ দেয় বন্ধুরা। তো চলুন আজকের মতো শেষ করলাম, ভালো থাকবেন, অলওয়েজ হাসি খুশি থাকবেন। তো আজকের মতো শেষ করলাম, গুড নাইট।